গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। আমিও খুব ভালো আছি। এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে আমি আগে বিছানাটা তুলে নেব। সকাল সকাল না, তাও প্রায় 8টা বেজে গেছে। এই যে বিছানাটা আগে তুলে নেব। আর জানো তো, কালকে খুব ঠান্ডা পড়েছে। এতদিনের তুলনায় কালকে ঠান্ডাটা একটু খুব পড়েছে, ভীষণ ঠান্ডা। পৌষ মাসে তো ঠান্ডা পড়বেই। তোমাদের ওখানে কেমন ঠান্ডা কমেন্টে জানিও। আমাদের এখানে ঠান্ডা খুব পড়েছে। এত ঠান্ডায় কাজ করতে তো একটু মন বসছে না, কিন্তু কাজ তো করতেই হবে। সকালের কাজ তো সবাইকে করে নিতে হয়, বাসি কাজ তো ফেলে রাখতে নেই। এই যে দেখো, বিছানাটা গুছিয়ে নিয়েছি, একটু দেখাচ্ছি তোমাদের। আর জানো, ওই পুতুলটা আমার মা আমাকে জন্মদিনে গিফট করেছে। এই যে একটু জামা কাপড় ছিল, সেই সব ভাঁজ করে নিলাম। এবার ঘরটা ঝাড় দিয়ে নেব, বাসি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি। সকালে উঠে এই বিছানা আর এই বাসি ঘর ফেলে রাখতে নেই, সে সবাইকে করতে হয় ঘর ঝাড় দিয়ে আর এই বিছানা তোলা। এই ঝাড় দিয়ে এবার ঘরটা মুছবো। তার আগে আমি রান্নাঘরে আগে যাই। মা দেখি কি কেটে রেখেছে রান্না করার জন্য। এই যে বন্ধুরা, আমি এখানে রান্না করব। এই যে এটা আমাদের রান্নাঘর, এখানে রান্না করি আমি। আর এই যে মা বাঁধাকপি কেটে রেখেছে রান্না করার জন্য। আজকে বাঁধাকপি ঘন্ট করব। আর দেখি কি রান্না করি। এই যে দেখছি মা সকাল সকাল উঠে থালা বাসন মেজে দিয়েছে। সকাল সকাল উঠে মা তো খুব সকালে ওঠে, ওই জন্য সকাল সকাল থালা বাসন মেজে রেখেছে। এই যে ঘর মুছতে চলে আসলাম, ঘরটা আগে মুছে নেব। বাসি ঘর ফেলে রাখতে নেই, এই যে মুছে তো নিয়েই নিলাম। আর জানো তো, সকালের কাজ আমি সকালেই করার চেষ্টা করি, কারণ শীতকালে একটু যদি দেরি হয় কাজ করতে একটু মন বসে না। এই যে দেখো, আমার ঘর মোছা পুরো কমপ্লিট। এবার আমি ফ্রেশ হয়ে আসলাম। এই যে ঠান্ডা লাগছে আমার, তাই চাদরটা গায়ে দিয়ে নিলাম। এই যে রান্নাঘরে এসে গেছি। এই যে ভাতটা চড়িয়ে দিয়েছি কখন। এই যে ভাতটা ফুটছে দেখো। আর এই চিকেন একটু জল গরম করবো খাওয়ার জন্য, তারপরে তরকারিটা রান্না করব। তো আজকে এখানেই ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও।